বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আজকে চলে আসলাম নতুন একটা সবজি রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তবে আমি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে একটা নতুন রেসিপি। বন্ধুরা আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি আগেই, নিশ্চয়ই সাউন্ড পেয়েছেন। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে সবজি রেসিপিটা আপনারা হয়তো বা সবজি রেসিপি দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন, তাই আজকে শুধু বলবো না, নিরামিষের সাথে মাছও আছে। আমি দিয়ে দিলাম তেল, প্রায় 2.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দেখেন এই যে, এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সবজি রেসিপি, এভাবে কিন্তু রান্না করবেন এই রেসিপিটা। আর আপনার এই যে গ্রীষ্মকাল অনেক গরম, এই গরমে কিন্তু এই ধরনের সবজি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সবাই এইভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগবে খেতে। এই যে দেখেন, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, যাতে তেল না ছিটে চারিপাশ নষ্ট হয়ে না যায়। এই যে দেখেন আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা। আমি একই ধরনের রান্না আমার প্রতিদিনের এভাবে, তা এর মধ্যে একটু হেরফের আছে, একটু যে হেরফের নাই তা না। লবণটা একটু দিয়ে দিচ্ছি, পরে কিন্তু লবণ কম দিয়ে নেবার, যেহেতু তেল ছিটে না যায় এই জন্য আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুন কুচি। এই যে রসুন দেখেন, আমার রান্না হচ্ছে না শর্টকাট, কিন্তু খুবই স্বাদের হয়। ট্রাস্ট মি, আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি একটা কথা বলছি কিনা। আসলে আমি তো আর খাওয়াতে পারবো না, তবে রেসিপিটা দিতে পারবো। আপনারা আমার এই রেসিপি অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আমার স্বাদটাই পেয়ে যাচ্ছেন, এবং আমি কী বললাম সেটাও বুঝতে পারবেন, মিথ্যা বললাম না সত্যি বললাম। এইভাবে রান্না করবেন। যারা অফিসে চাকরি করেন তাদের জন্য তো এই ধরনের রান্না একেবারে সুন্দর মতো। এই যে আমি দিয়ে দিচ্ছি ছাল আমি 1.5 চামচ দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই, যেহেতু লেগে গেলে খেতে ভালো লাগে না, চিটা লাগে। এই যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এইভাবে রান্না করবেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগে খেতে। আর এই সবজিটা কিন্তু বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না, একটু হালকা হালকা মশলা দিলে সত্যি বলছি ট্রাস্ট মি দারুণ লাগে। আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন বড় বড় চিংড়ি মাছ। এই যে আমি 3টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, যেহেতু সাইজে অনেক বড় বড়, এভাবে একটু কেটে নেবেন সুন্দর করে কেটে। চিংড়ি মাছের মাথায় কিন্তু ওদের পাকস্থলী থাকে, অবশ্যই পাকস্থলীটা ফেলে দেবেন। দেখুন এভাবে উল্টিয়ে দেবেন। কে কে এরকম করে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি। এই যে দেখেন আর একটু পানি না দিয়ে দিলে এই যে কষাচ্ছি এটা কিন্তু লেগে যাবে। এভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, এত মজা লাগে খেতে। এটা দিয়ে আপনি রুটি খেতে পারবেন, এটা দিয়ে আপনি ভাত তো খেতেই পারবেন, এটা দিয়ে আপনি লুচিও খেতে পারবেন। এক দারুণ স্বাদের আমি একটা সবজি রেসিপি আপনাদেরকে দিতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এই যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, সবুজ সবুজ ঢেঁড়স। এভাবে কেটে নেবেন ডম ডম করে। এই যে দেখেন আমি অলরেডি কিন্তু সবজি দিয়ে দিয়েছি, এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। ট্রাস্ট মি, এত মজা লাগে এই ধরনের সবজি রান্না। আপনারা সবাই আমার এই রান্নাটাকে অবশ্যই ফলো করবেন।
আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আর কিছু চাওয়া নেই, আপনারা শুধু আমার একটু পাশে থাকুন আর আমাকে এগিয়ে যাবার একটু সুযোগ করে দিন। এইটুকুই তো চাওয়া আপনাদের কাছে, আর তো কিছু চাওয়ার নেই আমার। এই যে দেখেন, এইভাবে কিন্তু নেড়ে নেবেন সুন্দর করে। আমি বেশি এটা কষাবো না, যেহেতু এটা সবজি বেশি কষানো দরকার নেই। আমি দিয়ে দিচ্ছি পানি, 2 কাপ পানি দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো। এই যে বন্ধুরা, আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই যে একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোল ঝোল রাখতে এই ঝোলটা, ঢেঁড়সের ঝোল কিন্তু অনেক খেতে ভালো লাগে, ট্রাস্ট মি। আর যারা নিরামিষ খান, যারা মাছ খাবেন না, তারা চিংড়ি মাছ ছাড়া রান্না করবেন। এইভাবে এই স্টাইলে রান্না করলে কিন্তু দারুণ লাগে, সত্যি কথা বলছি। হ্যাঁ, বারবার শুধু সত্যি কথা, আসলে মিথ্যা কথা বলছি না, যেটা আমি করি। আর আমি তো মনে করেন যে একদম রিয়েল ভিডিওটা দেখাই, সাথে সাথে ভয়েস দিই, আলাদা কোনো ভয়েস ওভার ইউজ করি না। এই যে দেখেন, আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি, কোনো কাট টাট নাই একদম। সুতরাং আপনারা একেবারে রিয়েল ভিডিওটা পাবেন, এইভাবে রান্না করবে। এখন আমি ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, তোমাদেরকে অনেক আপন মনে হয় তো, এই জন্য দেখো তুমি করে বললাম, কেউ কিছু মনে করো না। এই যে দেখেন, আমার এটা কিন্তু একেবারে আচ্ছা। ঢেঁড়সের যদি লোট খেতে কারো ভালো না লাগে, লোট লোট হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লেবুর রস 1 চামচ দিয়ে দিবে, অথবা টক দই। এটা দিয়ে দিলে কিন্তু ঢেঁড়সের যে হচ্ছে গা এই যে একটু লোট 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 আছে না, এটা থাকবে। আমি এটা দিব না, আমি এমনি ঢেঁড়সের লোটটা খাবো আজকে, এটাই আমার কাছে ভালো লাগবে। আচ্ছা দেখো, আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন এই যে আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দেবো। ঢেঁড়স কিন্তু লেতা পেতা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু দারুণ লাগে। এই যে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে নামানোর আগে অবশ্যই একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দেবে। ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলে একটু স্বাদটা আরও সুন্দর আসবে, ট্রাস্ট মি। এই যে দেখেন, আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। কতক্ষণ লাগে? 10 থেকে 15 মিনিট লাগে ঢেঁড়স রান্না করতে। ঢেঁড়স একটা একদম নরম সবজি, কচুরলতি ঢেঁড়স, এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো বেশি সময় লাগে না। তৈরি করে ফেললাম ঢেঁড়স চিংড়ি বা চিংড়ি ঢেঁড়স। আপনারা সবাই আমার আমার যে রান্নাটা আছে, যে রেসিপিটা করেছি, এটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি চিংড়ি বেশি থাকে বাসায়, তাহলে বেশি দিয়ে দিলে আরও মজা লাগবে। আমার বাসায় অত ছিল না, তাই আমি 3টা দিয়ে রান্না করেছি। অবশ্য 3টা চিংড়ি কিন্তু 6টা চিংড়ির সমান, অনেক বড় বড়। ক্যামেরায় কতটুকু না দেখা যাচ্ছে বুঝতে পারছি না। রান্না কিন্তু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রতি রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ।